গেল 2 দিন হালকা বৃষ্টির পর সকাল থেকে মেহেরপুরে মাঝারি বর্ষণ শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে নিচু এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। অল্প বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে রাস্তাঘাট। এদিকে ভারতের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের কয়েকটি উপজেলা সহ মোট 12টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 4,000-এরও বেশি পরিবার। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। মিজান, লালমনিরহাটে হঠাৎ বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ফারিহা, গত রাত থেকে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তিস্তার যে 44টি জলকপাটেই কিন্তু খুলে দেওয়া হয়েছে। ভারতের যে উজানের ঢল এবং ভারী বৃষ্টির কারণে তিস্তার তিরুপতি যে মানুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই পানিবন্দী হয়েছেন। লালমনিরহাট সদর উপজেলার পাঁচটি উপজেলায় কিন্তু তিস্তা তিরুপতি মানুষ যারা রয়েছেন তারা পানিবন্দী হয়েছেন। আমি ইতিমধ্যেই কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, 5টি উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে তিনি তাদেরকে বিষয়টি অবগত করেছেন এবং এখানে যারা পানিবন্দী রয়েছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা এখন পর্যন্ত আসলে কত হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে সেই তথ্য এখনো সংগ্রহ করছেন এবং আমাদেরকে এখনো তথ্য দিতে পারে নাই, পরবর্তী আমাদেরকে জানানোর কথা তিনি বলেছেন। আমি এখানে এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট আদিতমারি উপজেলার যে মহিষখোসা বারোঘরিয়া এলাকায় এসে দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও কিন্তু কোমর পর্যন্ত এবং কোথাও কোথাও হাঁটু পর্যন্ত কিন্তু পানি বন্দী রয়েছে। এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ইতিমধ্যেই কিন্তু গবাদি পশু সহ তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। একদিকে যেমন তাদের কর্মক্ষেত্রে আঘাত ঘটছে, অন্যদিকে কিন্তু তাদের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় তাদের ভিতরে একটু ভয়াবহ আতঙ্ক দেখা দিয়েছে। পিছনেই এখানে কিন্তু 2টি স্কুল রয়েছে, বারোঘরিয়া যে উচ্চ বিদ্যালয় এবং একটি প্রাথমিক বিদ্যালয়, 2টি কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে এখানকার স্কুলের শিক্ষার্থীরা কিন্তু স্কুলে আসতে পারে নাই। তো যে মানুষ রয়েছেন তারা কিন্তু সব মিলে এই পানি এবারে চতুর্থ পর্যায়ে যে বন্যা, সেই বন্যার কারণে কিন্তু আবারও তারা দুর্ভোগে পড়েছেন এবং ফসলি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ।